তো বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আজকে চলে এসেছি একটি ইনভার্টার ফিটিং করতে। তো এখানে আমরা ইনভার্টারটাকে ফিটিং করে দেখাবো এবং ফুল ওয়্যারিং করে দেখাবো। কারণ এখানে আগে থেকে ইনভার্টারের জন্য কোনো রকমের ওয়্যারিং করা ছিল না। তো আজকে আমরা ফুল ওয়্যারিং করব এবং ইনভার্টার ইনস্টলেশন কীভাবে করতে হয় সেটিও আপনাদের দেখাবো। তো আমাদের কাছে আজকে একটি এসেছে লুমিনাসের 1250-এর একটি ইনভার্টার। আর ব্যাটারিটি রয়েছে আমাদের 200 এইচের একটি লুমিনাসের ব্যাটারি। আমাকে যে কাস্টমারই জিজ্ঞাসা করে বা আমার কাছ থেকে যে কাস্টমারই পরামর্শ নেয়, আমি তাদেরকে লুমিনাসই সাজেস্ট করি, কারণ লুমিনাসই আমার দিক থেকে ভালো মনে হয়। তাই আমি এখানে লুমিনাসটি তাদেরকে বলেছি আনতে। তো তারাই লুমিনাসটি এনেছে। তো আজকে এই লুমিনাসের যে ইনভার্টার আর ব্যাটারি রয়েছে এটি আজকে আমি ইনস্টলেশন করব। তো চলুন আপনাদেরকে আগে আনবক্সিং করে দেখিয়ে দিই এই ইনভার্টারটিকে, এতে কী কী সব ফিচার্স রয়েছে আপনাদেরকে জানিয়ে দিই। চলুন ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন। তো দেখতে পাচ্ছেন এখানে কয়েকটি সুইচ দেওয়া রয়েছে। এখানে লেখা রয়েছে 1250-এর এটি ইনভার্টার। আর আগলে দিকে একটি পাওয়ারের সুইচ দেওয়া রয়েছে, আর পেছনে ব্যাক সাইডে রয়েছে একটি সোলার কানেক্ট করার জন্য টার্মিনাল রয়েছে। আর এখানে আউটপুটের জন্য সকেট দেওয়া রয়েছে। আর লাইনের জন্য একটি 3 পিন টপ দেওয়া রয়েছে। আর এখানে একটি এমসিবি রয়েছে। আর পেছনে একটি ফ্যান রয়েছে ভিতরের গরম হাওয়াটি বাইরে বের করে দেওয়ার জন্য, কারণ এটি হিটিং হতে থাকে সবসময় চলার জন্য। তো এটি ঠান্ডা করার জন্য একটি ফ্যান দেওয়া রয়েছে। আর আমরা ফিনোলেক্সের 1.5 mm তার দিয়ে এটি পুরো ওয়ারিং করব ঘরটি। ইনভার্টার যে তারটি বিছানো হবে সেটি 1.5 mm তার দিয়ে আমরা করব। আর এটি হচ্ছে আমাদের লুমিনাসের 200 এইচের একটি ব্যাটারি। এতে কী কী সব রয়েছে আপনাদের দেখিয়ে দিই চলুন। তো এতে দুটো নাট বোল্ট রয়েছে। ইনভার্টারের যে তারটি রয়েছে ইনপুটের জন্য ব্যাটারিতে হবে কানেক্ট করার জন্য, সেটির জন্য দুটি নাট দেওয়া রয়েছে আর 6টি ওয়াটার লেভেল দেওয়া রয়েছে। আর এটি হচ্ছে আমাদের লুমিনাসের 200 এইচের একটি ব্যাটারি। তো চলুন এটিকে আমরা বের করে দেখাই আপনাদেরকে, তারপর আপনাদেরকে এটি ফিটিং করে দেখাবো। আর এখানে ইনভার্টারের পাওয়ার বোর্ডের জন্য এই যে এখানে মেন সুইচ রয়েছে, এখান থেকে আমি কেসিংটি মেরে নিয়েছি। এই যে এখানে একটি বোর্ড হবে ইনভার্টার চার্জ দেওয়ার জন্য, আর এখানেই এখানে ইনভার্টারটি বসানো হবে। তো এখান থেকেই আমাদের করা হবে সব কাজটি। আর এই যে আমাদের ব্যাটারি আর এই যে আমাদের টার্মিনালগুলি, তো চলুন এই টার্মিনালগুলি লাগিয়ে দিই। আর এখানে রয়েছে আমাদের সেই ট্রলিটি, যেটিতে ইনভার্টারের ব্যাটারি আর ইনভার্টারটি বসানো হবে। তো চলুন আপনাদেরকে এর মধ্যে সব কিছু লাগিয়ে এবং ফিটিং করে দেখিয়ে দিই। তো ব্যাটারিটি আমরা বের করে নিয়েছি। এরপর এতে একটি একটি করে আমরা ওয়াটার লেভেলটি লাগিয়ে দেব। এই যে কালো রঙের যে ক্যাপগুলি রয়েছে এগুলিকে খুলে নেব একটি একটি করে। খুলে নেওয়ার পর যে ওয়াটার লেভেলগুলি আছে সেগুলিকে আমরা এতে ভালো করে লাগিয়ে দেব, খুব টাইট করব না, কারণ পরে আবার এর মধ্যে যে কেমিক্যাল জলটি দিতে হবে তখন নাহলে খুলতে আবার অসুবিধা হবে। দেখতে পাচ্ছেন আমি লাগিয়ে দিয়েছি। এই যে লাল রঙের যে একটি দাগ উপরে উঠে গেছে, এটি থাকলে আমাদের এর ভেতরে যে কেমিক্যাল জলটি থাকে সেটি ভর্তি থাকবে। আর এটি যদি নিচে নেমে যায় তাহলে আমাদের কেমিক্যাল জলটি শেষ হয়ে গেছে বুঝে নিতে হবে এবং এতে কেমিক্যাল জলটি দিতে হবে। কারণ কেমিক্যাল জলটি না দিলে ব্যাটারিটি তাড়াতাড়ি ড্যামেজ হয়ে যাবে আর বেশি দিন লং লাস্টিং করবে না। তো আপনাদেরকে এটি খেয়াল রাখতে হবে। আর আপনাদেরকে যথাযথ সময়ে এর মধ্যে যে কেমিক্যাল জলটি দিতে হয় সেটি আপনাদেরকে দিতে হবে। তো চলুন আমি 6টি ওয়াটার লেভেল লাগিয়ে দিই, তারপরে আপনাদেরকে বাকিটা দেখাচ্ছি। তো ব্যাটারির মধ্যে আমাদের 6টি ওয়াটার লেভেল লাগানো কমপ্লিট হয়ে গেছে। এরপর আপনাদেরকে ওয়ারেন্টি বুঝিয়ে দিই চলুন। তো এখানে একটি বেডরুম রয়েছে দেখতে পাচ্ছেন। এখানে আমরা তারটি নিয়ে এসেছি, যে ইনভার্টারের তারটি আছে সেটি আমরা এই বোর্ডের মধ্যে নিয়েছি। এই যে লাল রঙের যে ড্রেমের তারটি রয়েছে এটি এখানে নিয়েছি। এখানে একটি পাখা এবং একটি টিউবলাইটের পয়েন্ট দেওয়া হবে। এখানে কেবলমাত্র দুটি পয়েন্টই দেওয়া হবে, আর কিছু দেওয়া হবে না। তো চলুন আপনাদেরকে বাইকটি দেখিয়ে দিই একবার। তো এখান দিয়ে একটি কেসিং দিয়ে তারটি আমরা বাইরে বের করে নিয়েছি। আর এখানে একটা এমসি বক্স রয়েছে,
এখানে এনে রেখে দিয়েছি। আর যে একটি তারটি এসেছে, এটি পাশে একটি রুম রয়েছে, সেখান থেকে এসেছে। যে কেসিংটা উপর দিয়ে গেছে, এই যে ধার দিয়ে নিয়ে গিয়ে এই যে এখানে ঘরের আগলে একটি ছোট হল আছে, এখানে একটি লাইটের পয়েন্ট দেওয়ার জন্য এখানে তারটি নিয়ে এসেছি। আর এখান থেকে আরেকটি তার নিয়ে নিয়েছি, এই যে একটি ভিতরে রুম রয়েছে বেডরুম, সেখানে তারটি নিয়ে নিয়েছি। যে ছোট তারটি রয়েছে এটি এখানে ভিতরে যে বেডরুমটি রয়েছে সেখানে নিয়ে গেছি। এখান থেকে এটি লুপিং করে নিয়ে ঘরে আমরা লাইনটি পৌঁছে দেবো। এখানে একটি বেডরুম রয়েছে, এখানে যে সাদা রঙের যে ব্ল্যাক টিপ লাগানো রয়েছে লাল তারটিতে, এটি হচ্ছে আমাদের ইনভার্টারের তার। এখানে একটি লাইট, একটি পাখা এবং একটি সকেটের পয়েন্ট দেওয়া হবে। এখানেও আর বেশি কিছু পয়েন্ট দেওয়া হবে না। তো চলুন আপনাদেরকে বাকি নিচে যে কাজটি আছে সেটি আপনাদেরকে দেখাই। কারণ এটি উপরে, ইনভার্টারটি বসানো হবে নিচে, তাই আপনাদেরকে নিচেটাও একবার দেখিয়ে দিই। যেখানে তারটি গেছে গিয়ে এখানে আবার এমসি বক্স এসেছে। এরপর এখানে একটি এখানে তারটি আনতে হবে আমাদেরকে নিচে থেকে, কারণ নিচে ইনভার্টারটি বসানো হবে। তো নিচে থেকে আনতে হবে। আর এই বোর্ডে কোনো কানেকশান দেওয়া হয়নি, কাস্টমার দিতে বারণ করেছে, কেবলমাত্র এই কটি পয়েন্টই দিতে বলেছে। তো আমরা এই কটি পয়েন্টেরই কানেকশান দিয়েছি। আর এখানে দুটি তার রয়েছে, এই দুটি জয়েন্ট করে নিয়ে এখানে নিচে থেকে আরেকটি তার আনতে হবে। তো চলুন আপনাদেরকে এখান থেকে নিচে পর্যন্ত তারটি বিছিয়ে নিয়ে যেতে হয়, যে সিঁড়ি রয়েছে এই সিঁড়ি দিয়ে কেসিংটি খুলে নিয়ে গিয়ে তারটি বেছানো হবে। তো চলুন আপনাদেরকে দেখাই করে, ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন। তো আমি তারটি নিচে নিয়ে চলে এসেছি। এই যে তারটি রয়েছে এটি হচ্ছে আমাদের নিচে একটি বেডরুম রয়েছে, সেই বেডরুম থেকে এসেছে এই তারটি। আর এই তারটি রয়েছে, এটি হচ্ছে আমাদের এই যে আগলে একটি হল রয়েছে, এই হলের যে একটি বোর্ড রয়েছে সেই বোর্ড থেকে তারটি এসেছে, এই যে বোর্ডটি রয়েছে। আর এই যে তারটি এসেছে, দেখতে পাচ্ছেন হাত দেখাচ্ছি, এটি হচ্ছে আমাদের উপর থেকে পুরো নিচে যে ইনভার্টার বসবে যেখানে, সেখান পর্যন্ত নিয়ে নিয়েছি, মাপ করে আমি নিয়ে কেটে নিয়েছি। তো এটিকে এখানে হালকা করে ছিলে নেব, মানে এর যে পিভিসি রয়েছে এটিকে ছিলে নেব, তারটি কাটবো না। তো এখানে এটি ছিলে নিয়ে এখানে এই দুটি তার জয়েন্ট করে দেবো, কারণ জয়েন্ট বক্সটি রয়েছে আগে থেকেই, তাই জন্য এখানে এই তারটি আমরা জয়েন্ট করে দেবো। আর এই যে রুমটি রয়েছে, দেখে দিচ্ছি আপনাদেরকে একবার। এই যে রুমটি রয়েছে, এখানে একটি সকেট, একটি লাইট আর একটি পাখার পয়েন্ট দেওয়া হবে। এখানেও সেম ওই একইভাবে তিনটি পয়েন্ট দেওয়া হবে, আর কিছু দেওয়া হবে না। আর দয়ের যে বোর্ডটি রয়েছে ওখানেও পাখা, লাইট আর সকেটের পয়েন্ট দেওয়া হবে। আর এই যে ইনভার্টারের কাছে আমি তারটি নিয়ে চলে এসেছি, দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের ইনভার্টারের যে আউটপুটের তারটা হবে সেটি। আর এই যে মেন সুইচ থেকে বোর্ড পর্যন্ত আমরা মেন লাইনের তারটি টেনে নেব। চলুন আপনাদেরকে মেন লাইনের তারটি টেনে দেখাই, তার আগে আপনাদেরকে বোর্ডটা একবার দেখিয়ে দিচ্ছি বোর্ডটি কীরকম রয়েছে। তো এই যে আমাদের মেন লাইনে তারটি টেনে নিয়েছি, এটি হচ্ছে আমাদের ফেজের তার, আর এটি হচ্ছে আমাদের নিউট্রালের তার। আর এটি হচ্ছে আমাদের 7.5-এর যে তারটি রয়েছে, এটি হচ্ছে আমাদের বডি আর্থের তার। তো সবুজ এই সাদা রঙের যে ব্ল্যাক টিপ লাগানো তারটি রয়েছে, এটা হচ্ছে আমাদের ফেজের তার। আর যেটিতে ব্ল্যাক টিপ লাগানো নেই ওটি হচ্ছে আমাদের নিউট্রালের তার। আর 7.5-এর তারটি রয়েছে ওটি হচ্ছে আমাদের বডি আর্থের তার। আর এখানে ফুটো করে নিয়ে আমি ইনভার্টারের আউটপুটের তারটি বের করে নিয়েছি, এটা একটি 3 পিন টপ লাগানো হবে। তো চলুন এখানে আমি বোর্ডটি কানেকশান করে আপনাদের দেখাই কীভাবে বোর্ডটি কানেকশান করতে হয় ইনভার্টারের, অনেকে হয়তো জানে না। তো চলুন আমাদেরকে ইনভার্টারের বোর্ডটি একবার দেখিয়ে দিই, তারপর আমি আপনাদেরকে। তো এটি হচ্ছে আমাদের ইনভার্টারের বোর্ডটি, চীনামাটির রয়েছে, খুবই ভালো চীনামাটির সকেট আর সুইচ, কারণ ইনভার্টারটি আমাদের সবসময় চলতে থাকবে, তাই একটি হিটিং হবে। তাই আমাদের চীনামাটির যে বোর্ডের সুইচ আর সকেট রয়েছে এটি খুবই ভালো। আর এখানে আমি কানেকশানটা আপনাদেরকে দেখে দিচ্ছি, যে সাদা রঙের যে ব্ল্যাকটি রয়েছে এটি ফিউজে এসেছে এবং ফিউজ থেকে লুপিং হয়ে সুইচে এসেছে এবং এখান থেকে সকেটে গেছে। এবং ফেজ আর নিউট্রাল আর আর্থিংয়ের তারটি লাগিয়ে নিয়েছি আমি, ওটা জানেন আপনারা, আমাদেরকে দেখিয়ে দিয়েছি। আর ওটি হচ্ছে আমাদের ইনভার্টার সিঙ্গেল তারটি ছিল। আর এখানে আমি মেন সুইচে ফেজ নিউট্রালটি কানেক্ট করে দিয়েছি বোর্ডের। আর এখানে একটি পাশে রড আছে, এখানে আমি বডি আর্থটি কানেক্ট করে দিয়েছি। তো আমাদের কানেকশানটি খুবই সহজ, বেশি কিছু নেই, আপনারা একবার দেখে নিন ভালো করে, করতে পারবেন আপনারা ঠিক নিজেরাই। তো এরপর আমি সবগুলি লাগিয়ে দিয়েছি, কেসিং, মেন সুইচ এবং বোর্ডটি আমরা আঁটিয়ে দিয়েছি। এবং তারটিকে যে ইনভার্টার আউটপুটে তারটি রয়েছে এটাতে একটি সকেট লাগিয়ে দিয়ে, সকেট নয় সরি, 3 পিন টপ লাগিয়ে দিয়েছি, যেই সাইড এল লেখা রয়েছে। তো ওই সাইডে আমরা তারটি কানেক্ট করে রেখেছি, কারণ ইনভার্টার আমাদের একটি তারেরই দরকার হয়। তো এরপর আপনাদেরকে ইনভার্টারটি কানেক্ট করে দেখাবো ব্যাটারির সাথে। তো চলুন আপনাদেরকে ইনভার্টারের সাথে ব্যাটারিটি কানেক্ট করে দেখাই। সবার প্রথমে যে পাওয়ার কেবলটি রয়েছে এটি আমরা খুলে নিচ্ছি।
আর এর পাশে যে লাল আর কালো রঙের যে তারটি রয়েছে এটি হচ্ছে আমাদের ইনভার্টারের ব্যাটারির সাথে কানেক্ট হবে। তো এটা আমরা খুলে নিলাম। এরপর এটি আমি আপনাদেরকে কানেক্ট করে দেখাবো। তো চলুন আপনাদেরকে আমি কানেক্ট করে দেখাচ্ছি। কালো তারটি ব্যাটারির মাইনাসের সঙ্গে কানেক্ট হবে আর লাল তারটি আমাদের ব্যাটারির প্লাসের সঙ্গে কানেক্ট হবে। তো চলুন আপনাদেরকে আমি কানেক্ট করে দেখাই। সবার প্রথমে স্ক্রু নয়, এখানে নাট বোল্টের সাহায্যে এটি কানেক্ট করে নিতে হবে। আর এখানে যেই পেস্টটি রয়েছে এটি আমরা এই নাটের মধ্যে লাগিয়ে নেব ভালোভাবে। এরপরে আমরা এটিকে খুব ভালোভাবে টাইট করে নেব, লুজ রাখবো না, কারণ এটি আমাদের এর স্পার্কিং হওয়ার চান্স থাকতে পারে যদি হালকা করে টাইট করা থাকে। তো এটিকে আমরা প্লাসের সাহায্যে খুব ভালো করে টাইট করে নেব। টাইট করে নেওয়ার পর আপনাদেরকে দেখাচ্ছি, চলুন। তো মাইনাসের তারটি আমরা কানেক্ট করে নিয়েছি। এরপর প্লাসের তারটি আমরা প্লাস টার্মিনালের সঙ্গে কানেক্ট করে নেব। তো কানেক্টটা করে নিয়ে আমরা চলুন। এটা প্রথমে একটু স্পার্কিং হয়, শর্ট লাগবে না, আপনারা চিন্তা করবেন না। আপনারা হয়তো অনেকে ভয় পাবেন যে স্পার্কিং হচ্ছে তো শর্ট লাগার চান্স থাকে, না, এটা শর্ট লাগবে না, এটি ব্যাটারির কানেকশান। তো এটা প্রথমে একটু স্পার্কিং হয়, তো আপনারা ভয় পাবেন না। তো চলুন এটা আমরা কানেক্ট করে নিই। প্লাসের সাহায্যে খুব ভালোভাবে টাইট করে নিচ্ছি। টাইট করে নেওয়ার পর তো চলুন বাকিটা আপনাদেরকে দেখাচ্ছি কীভাবে কী কানেকশান করতে হয়। তো আমাদের সব কানেক্ট করা হয়ে গেছে, ব্যাটারির যে দুটি তার রয়েছে সেটি কানেক্ট করা রয়ে গেছে। তো এবারে আপনাদেরকে আমি ফিটিং করে দেখাচ্ছি। এই যে ইনভার্টারের যে মেন পাওয়ার পিনটি রয়েছে এটি আমরা বোর্ডের সাথে কানেক্ট করে দেব। আর যে আমরা ওয়ারিংয়ের যে তারটি এনেছিলাম, যে এটিতে 3 পিন টপ লাগিয়েছিলাম, এটি আমরা ব্যাক সাইডে যে আউটপুটের যে সকেটটি রয়েছে ওখানে আমরা লাগিয়ে নেব। এই যে এল টার্মিনাল, এতে আমরা তারটি কানেক্ট করেছি। আর পেছনে এই যে সকেটটি রয়েছে এতে আমরা এটি লাগিয়ে দেব, বাস। আর কিছু কাজ নাই এখানে। তো এটি আমরা এখানে লাগিয়ে দিলাম। খুব শক্তভাবে টাইট করে নিতে হবে। তো আমি খুব ভালো টাইট করে নিয়েছি। এরপর এখানে পাওয়ার বাটনটি আছে, এটি আমরা এখানে চালু করে দিলেই আমাদের ইনভার্টারটি চালু হয়ে যাবে। তো এরপর আমরা প্রত্যেকটি বোর্ড চেক করে নেব লাইনটি গেছে নাকি। তো চলুন আমরা চেক করে নিই। এখানে একটি কিচেন রয়েছে, এখানে একটি লাইটের পয়েন্ট দেওয়া রয়েছে, তো আমরা ওটা চেক করে নেব। হ্যাঁ, তো এই লাইটটি আমাদের চলছে। এরপর আমরা বাকি জায়গাগুলি চেক করে নেব। তো চলুন না আমি বাকি জায়গাগুলি চেক করে নিই। এই যে এখানে নিচে যে হল রুমের বোর্ডটি ছিল, একটি পাখা এবং একটি লাইটের পয়েন্ট দেওয়া রয়েছে এখানে। তো এই দুটি আমাদের ঠিকঠাকভাবে ওয়ার্ক করছে। এরপর যে এখানে যে আমাদের রুমটি রয়েছে সেই রুমে যে কানেকশানটি দিয়েছি সেটি আমরা চেক করে নেব একবার। তো চলুন সেটি আমরা একবার চেক করে নিই। তো এখানে রুমের মধ্যে একটি সকেট ও একটি লাইট ও একটি পাখার পয়েন্টে তারের কানেকশান দেওয়া রয়েছে। তো এগুলি আমাদের ঠিকঠাকভাবে ওয়ার্কিং করছে, আমরা চেক করে নিলাম। তো চলুন এরপর আমরা উপরে যে কানেক্টগুলি করেছি সেগুলি আমরা চেক করে নিই ঠিকঠাকভাবে চলছে কি না। তো এখানে উপরে যে আমরা একটি হল রুমে কানেক্ট করেছিলাম একটি পাখা ও একটি লাইটের পয়েন্ট, তো সেটি আমাদের ঠিকঠাকভাবে ওয়ার্কিং করছে, আমরা দেখে নিলাম। তো এই যে একটি লাইটের পয়েন্ট একটি পাখার পয়েন্ট দেওয়া রয়েছে এই ঘরে, এই যে টিউব লাইটের পয়েন্টটি রয়েছে আর এখানে এই পাখার পয়েন্টটি রয়েছে। এরপর বাইরে যে আমাদের ছোটো একটি হলের পয়েন্ট দেওয়া ছিল ওটি আমরা চেক করে নেব। এই যে এখানে একটি আমাদের লাইটের পয়েন্ট দেওয়া রয়েছিল, দেখে নিয়ে আমরা চেক করে একবার। হ্যাঁ, তো এটি এনে কাজ করছে। তো আমাদের এইখানে ছোটো হলটি রয়েছে, এখানে আমাদের লাইটটি জ্বলছে। এরপর যে রুমটি রয়েছে এর আগে, এখান থেকে লুপিং করে নিয়ে গেছি তারটা, তো ওইখানেও আমরা চেক করে নেবো একবার। চলুন চেক করে নিই। তো এখানে আমাদের একটি পাখা এবং একটি লাইট এবং একটি সকেটের পয়েন্ট দেওয়া রয়েছে, তো এটি আমরা চেক করে নিচ্ছি একবার। তো এখানেও আমাদের সব কানেকশানগুলি ঠিকঠাকভাবে ওয়ার্কিং করছে। তো চলুন আপনাদেরকে কেমন লাগছে ভিডিওটা, ঠিকঠাকভাবে বুঝতে পারছেন কি না জানাবেন। কারণ যেহেতু আমি প্রথম ভিডিও বানাচ্ছি তো আমার হয়তো ভয়েস দিতে একটু অসুবিধা হচ্ছে। তো আপনাদের যদি কোনো অসুবিধা থাকে আপনারা কমেন্ট করবেন, আমি আপনাদেরকে জানিয়ে দেবো ঠিকভাবে। তো আজকের মতো এতটাই। তো চলুন দেখা হচ্ছে আবার
পরের নেক্সট ভিডিওতে। ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই জানাবেন এবং লাইক আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। তো আজকের মতো এতটাই, চলুন দেখা হচ্ছে পরের ভিডিওতে।